প্রবাসী যেদিন প্রবাসে চলে যায় সেদিনের ভিডিও এটি। আমার অনেক ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেছেন এত এত রান্না কিসের জন্য। সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেব। প্রবাসী যেহেতু দেশি মুরগি পছন্দ করে, তাই মুরগিটাকে জবাই দিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে এসেছি। যেহেতু এক হাতে রান্না করব, এদিকে ছেলেটা আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণ ময় মশলা কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর হাজবেন্ড পলে দিচ্ছে, কুচি করে দিচ্ছে, পেঁয়াজ কুচি রসুন কুচি সম্পূর্ণ উপকরণ পলে দিচ্ছে। যেহেতু এক হাতে রান্না করব, তাই ছেলে এবং স্বামী আমাকে অনেক হেল্প করেছে। আর আমার হাজব্যান্ড দেশে আসলে অনেক হেল্প করে আমার কাজের। যেহেতু হাজব্যান্ড হেল্প করে, তা বাচ্চারা তার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, আমাকে প্রত্যেকটি কাজে হেল্প করে। আমার সন্তানেরাও আলহামদুলিল্লাহ মন থেকে দোয়া আসে তাদের জন্য। মুরগিটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে এখানে রান্নায় চলে এসে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে আদা রসুন পেস্টটাকে ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্টটা ভেজে তারপরে আমি দেশি মুরগিটাকে ভুনে নেব। দেশি মুরগিটাকে ভুনে নিয়ে ভালো করে রান্না করব। যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে, প্রবাসীরা যে যে খাবারগুলো পছন্দ করে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং উচিত তাদের সেই খাবারের দিকে লক্ষ্য রাখা। তারা আমাদের জন্য কত কষ্ট করে, টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠায় এবং আমাদের চাহিদার দিকে লক্ষ্য রাখে। তেল সাবান সোনো বাটার তার কম দেয় না, তাদের জীবনটা উজাড় করে আমাদের জন্য। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে মুরগিটাকে ভালো করে ভুনে নিচ্ছি। এদিকে বোনা হতে থাকুক, আর ওদিক দিয়ে আমি কিন্তু দুধও জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ড হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। তাদের পছন্দের তালিকায় কী কী খাবারগুলো থাকে আমার সব সময় খেয়াল থাকা দরকার। প্রত্যেকটি প্রবাসীর বউ বাচ্চা এবং মা বাবা আত্মীয় স্বজন সবারই দায়িত্ব এবং কর্তব্য তাদের পছন্দের তালিকার দিকে খেয়াল রাখা। এখানে আমি দেশি মাছ ভুনা করব। তার জন্য একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে ফাঁকি, কাঁচামরিচ ফালি ভুনে নিয়ে দেশি মাছটাকে ভুনে নিচ্ছি। অনেক পছন্দ করি দেশি মাছ। এখন দেশি মাছ, দেশি মুরগি এবং দুধ ঝাল দিতেছি। খাবার দাবার খেয়ে প্রবাসে আমি কিছু খাবার দেওয়ার জন্য আমি রান্নায় চলে যাব। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খাবার দাবার আমার রান্না রেডি হয়ে গেছে। এখন খাবার দাবার আমরা খেয়ে তারপরে অন্য অন্য রান্নায় চলে যাব। প্রবাসে কি পছন্দ করে সেদিকে আমার সবসময় লক্ষ্য থাকে আলহামদুলিল্লাহ। এখন 6 কেজি গরুর মাংসর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট একটু বেশি করে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন মেরিনেট করব। জিরে ফাঁকি অনেকগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন মেরিনেট করে রান্না করব। তাব্বাক আমার হাজব্যান্ড, ওর কাজই রান্নাবান্না করা। বলেছি রান্না করো, বললো যে না তোমার হাতে রান্না করো, তোমার হাতের ছোঁয়া পাবো আলহামদুলিল্লাহ। এখন আমি 250 গ্রাম মরিচ সরিষার তেলে ভেজে নিয়ে এই তেলের মধ্যে 2 কেজি পরিমাণে রসুন কুচি ভেজে নিই। সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলে ভালো করে মচমচে করে ভেজে নিব। আর গরু মাংস যেহেতু বেশি, আমি নাড়াচাড়া দিতে পারতেছি না, আমার হাজব্যান্ড নাড়াচাড়া দিয়ে দিয়েছে। এখানে রসুন কুচিগুলো মচমচা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি মচমচা করে ভেজে নিয়েছি। 1 কেজি পরিমাণে ছোটো চিংড়ি ভেজে নিয়েছি। মরিচটাকে বোটা ছাড়িয়ে ব্লান্ডার করে এবং ভেঙে নিয়েছি। মচমচা করা রসুন কুচি পেঁয়াজ কুচি মিশিয়ে নিচ্ছি, বালাচাও তৈরি করতেছি। আর এখানে ছোটো চিংড়ি শুটকি ভেজে নিয়েছি মচমচা করে, ভালো করে মিশিয়ে নিয়ে বালাচাও তৈরি করব। পরিমাণ মতো লবণ দিব। এখানে বালাচাওটাকে শ্বাসরুদ্ধকর বয়ামে ভরে দিয়ে দেব, অনেক দিন রেখে খেতে পারবে। ভর্তা বিরান পছন্দ করে, তার জন্য আমি 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন কুচি করে ভেজে নিয়েছি। এখানে 250 গ্রাম চেপা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এতেও মধ্যে দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিলাম এবং মরিচের গুঁড়ো দিলাম। মরিচের ঝালটা একটু কম দিয়ে ভর্তা বিরান করবো। এই ভর্তা বিরানটা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবে। প্রবাসী যখন চলে যায় আমার টার্গেট থাকে আমি কি কি দিব। যেহেতু শুটকিটা অনেক পছন্দ করি, ভর্তা বিরান, হাতের ভর্তা, তারপরে বালাচাও, গরুর মাংস। ওইখানে প্রবাসী কিন্তু মাংসের অভাব নাই, তারপরেও ফ্যামিলির হাতের ছোঁয়া তো থাকে না, তাই নিজের পছন্দের জিনিসটুকু আমি দিতে চেষ্টা করি। প্রত্যেকটি ফ্যামিলির দরকার প্রবাসীদের দিকে খেয়াল রাখা। এখন আমি বাটা ভর্তা করব। অনেক পছন্দ করে বাটা ভর্তা। অনেকগুলো মরিচ, শুকনো মরিচ মচমচা করে ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। আর এদিকে শুটকিটাকে ভেজে নিচ্ছি। শুটকি ভেজে
তারপরে অনেকগুলো পেঁয়াজ, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ দিয়ে বাটা ভর্তা অনেকগুলো করেছি। এখানেও কিন্তু 250 গ্রামের চাপা শুটকির ভর্তা করেছি, যেহেতু ডিপ ফ্রিজে রেখে অনেক দিন রেখে খাবে, আর বন্ধু বান্ধব তো থাকে, তাদেরকে তো একটু আধটু দিতে হয়। অনেক পছন্দর, তারা লক্ষ লক্ষ টাকা প্রবাসীরা রুজি করে আমাদেরকে দেয়। তেল, সাবান, সনি পাউডার তো আর কম দেয় না, তাহলে আমাদের ভালোবাসার হাতের ছোঁয়া কেন দেব না? আপনারাও প্রবাসীদেরকে এরকম খুঁটিনাটিগুলো দিয়ে তাদেরকে খুশি করতে পারেন। আমি সবসময় দিতে চেষ্টা করি। মাসে মাসে কোরিয়ান সার্ভিসে মাল পাঠাই, এত তো সামান পাঠাই, তাহলে আমি কেন দিব না? এখন বাবাকে এয়ারপোর্টে দিতে এসে বাবা ছেলের কি কান্না, অজোরে কান্না। একেই বলে ভালোবাসা। ভালোবাসা বেঁচে থাকুক, সুখী হোক। বাবা আলতো করে ছেলেকে আদর করে দিচ্ছে। ইনশাআল্লাহ বাবা ছেলের আবারও দেখা হবে। মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক, প্রত্যেকটি প্রবাসীকে সুখে শান্তিতে রাখুক, তার ফ্যামিলিকেও সুখে শান্তিতে রাখুক। প্রত্যেকটি ফ্যামিলির দায়িত্ব এবং কর্তব্য প্রবাসীর দিকে একটু ভালোবাসা হাত বাড়িয়ে দিন, তাদের পছন্দের দিকে খেয়াল রাখুন, তাদের মনের দিকে খেয়াল রাখুন। তাহলেই দেখবেন তাদের জীবনের সব কিছু উজাড় করে আপনাদের জন্যই কিন্তু করতেছে। ছেলেটা বাবাকে বিদায় করে দিয়ে দূর থেকে বাবাকে কত যে চেষ্টা করতেছে দেখতে, আর তো দেখতে পারবে না। আরও 1 বছর পরে ইনশাআল্লাহ দেখা হবে। দূর থেকে প্লেন দেখলো, যেহেতু রাত্র হয়ে গেছে, রাতের ফ্লাইট 9টায়। এই তো প্লেন দেখে প্লেনের দিকে তাকিয়ে আছে, বাবাকে তো আর দেখতেছে না। তারপরেও শেষবারের মতো ভালোবাসা বহির প্রকাশ। একেই বলে প্রবাসীর ফ্যামিলি, প্রবাসীর সংসার, প্রবাস জীবন। সকল প্রবাসীরা এবং প্রবাসীর ফ্যামিলি সকলেই সুখে শান্তিতে থাকুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে থাকুক।